ভাবুন তো, একদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি ইসরায়েল, আর অন্যদিকে বিশাল সামরিক ক্ষমতাসম্পন্ন ইরান। মিসাইল হামলা, ড্রোন আক্রমণ, বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যাওয়া। মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পুরো পৃথিবীর অর্থনীতি ও রাজনীতিকে প্রভাবিত করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসরায়েল ও ইরান আসলে কেন একে অপরের বড় শত্রু? আজকের ভিডিওতে আমরা জানব ইসরায়েল ও ইরানের শত্রুতা আসলে ইতিহাস, কেন ইরান ইসরায়েলকে ধ্বংস করতে চায়, কেন ইসরায়েল বারবার ইরানের ওপর হামলা করছে, আর 2025 থেকে 2026 সালে হঠাৎ যুদ্ধ এত তীব্র হলো কেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে? একসময় তারা বন্ধু দেশ ছিল, আজকে শুনলে অবাক লাগবে, কিন্তু একসময় ইসরায়েল ও ইরান ছিল ঘনিষ্ঠ মিত্র। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র তৈরি হওয়ার পরে মধ্যপ্রাচ্যের খুব কম দেশই তাকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু তখন ইরানে শাসন করতেন রেজা পাহলাভি। তিনি ছিলেন পশ্চিমপন্থী নেতা, তাই ইরান ইসরায়েলের সাথে ব্যবসা করত, তেল সরবরাহ করত, সামরিক সহযোগিতাও ছিল। অর্থাৎ 1948 থেকে 1979 পর্যন্ত ইরান ও ইসরায়েল সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। কিন্তু এরপর ঘটে এমন একটি ঘটনা যা পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি বদলে দেয়। 1979 সালে ইসলামিক বিপ্লব। 1979 সালে ইরানে ঘটে ইসলামিক রিভলিউশন। এই বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসে একটি বিশাল ইসলামিক সরকার। নতুন নেতা ছিলেন খোমেনি। এই নতুন সরকার ঘোষণা করে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র, এটি মুসলিমদের শত্রু, একদিন ইসরায়েল ধ্বংস হবে। এই সময় থেকেই ইসরায়েল এবং ইরানের সম্পর্ক সম্পূর্ণ ভেঙে যায়। বন্ধুত্ব থেকে তারা হয়ে যায় প্রাণঘাতী শত্রু। এরপরে শুরু হয় ঠান্ডা যুদ্ধ। সরাসরি যুদ্ধ না করলেও বহু বছর ধরে এই দুই দেশের মধ্যে চলছে শ্যাডো ওয়ার। এটা কি? মানে সরাসরি যুদ্ধ নয়, কিন্তু অন্যভাবে আক্রমণ, যেমন প্রক্সি যুদ্ধ। ইরান মধ্যপ্রাচ্যের অনেক গ্রুপকে সমর্থন দেয়। লেবানন, গাজা, বিভিন্ন মিলিশিয়া, এই গ্রুপগুলি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে। ইসরায়েলের অভিযোগ, ইরান এসব সংগঠনকে অস্ত্র দেয়, টাকা দেয়, প্রশিক্ষণ দেয়। গুপ্ত হামলা। ইসরায়েলও চুপ করে বসে নেই। বহুবার তারা ইরানের বিজ্ঞানীদের হত্যা করেছে, গোপনে সাইবার মিসাইল চালিয়েছে, সামরিক ঘাঁটিতে হামলা করেছে। এই লুকোচুরি যুদ্ধ প্রায় 20 বছর ধরে চলছে। পারমাণবিক অস্ত্রের ভয়। এই সংঘাতের সবচেয়ে বড় কারণ হলো ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম। ইসরায়েলের দাবি, ইরান গোপনে পারমাণবিক বোমা বানাতে চাইছে। যদি ইরানের হাতে নিউক্লিয়ার অস্ত্র চলে আসে, তাহলে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এই কারণে ইসরায়েল বলছে ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেয়া যাবে না। এই কারণে ইসরায়েল বহুবার ইরানের নিউক্লিয়ার স্থাপনায় হামলা চালিয়েছে। এরপরে আসে 2025 সালের যুদ্ধ। 2025 সালে পরিস্থিতি হঠাৎ বিস্ফোরণ হয়ে ওঠে। ইসরায়েল ইরানের নিউক্লিয়ার ও সামরিক স্থাপনায় বড় হামলা চালায়। প্রায় 200 যুদ্ধবিমান ব্যবহার করে 100টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়। এরপর ইরানও পাল্টা হামলা করে। শত শত মিসাইল, ড্রোন আক্রমণ। এই সংঘাতকে বলা হয় 12 দিনের যুদ্ধ। 2026 সালের যুদ্ধ আরও বড় হয়ে ওঠে। 2026 সালে আবার নতুন করে যুদ্ধ শুরু হয়। ফেব্রুয়ারি 2026-এ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় আক্রমণ চালায়। এই আক্রমণে ইরানের অনেক সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে যায়, শীর্ষ নেতাদের মৃত্যু ঘটে। এরপর ইরানও পাল্টা হামলা করে, মিসাইল আর ড্রোনের। মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আক্রমণের ফলে পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের আকাঙ্ক্ষা ছড়িয়ে পড়ে। এরপরেই জানব এই যুদ্ধ পৃথিবীকে কিভাবে প্রভাবিত করছে। এই সংঘাত শুধু দুই দেশের নয়, এর প্রভাব পড়ছে তেলের দাম। যুদ্ধের কারণে বিশ্বে তেলের দাম দ্রুত বাড়ছে। তারপরেই প্রভাব পড়ছে বিমান চলাচলে। যুদ্ধের কারণে অনেক দেশে আকাশপথ বন্ধ হয়ে গেছে, হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। তারপরে আসছে বিশ্ব অর্থনীতি। বিশ্ববাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। সংক্ষেপে বললে, ইরান এবং ইসরায়েলের সংঘাতের প্রধান কারণ 1989 সালের ইসলামিক বিপ্লব, মধ্যপ্রাচ্যের ক্ষমতার লড়াই, ইরানের পারমাণবিক কর্মসূচি, প্রক্সি যুদ্ধ এবং সন্ত্রাসী সংগঠন, সাম্প্রতিক সামরিক হামলা। আজকের দিনে এই সংঘাত বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বিপজ্জনক সংঘাতগুলির মধ্যে একটি। যদি এই যুদ্ধ আরও বড় হয়, তাহলে এতে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র, আমেরিকা, রাশিয়া এবং চীন এবং পুরো মধ্যপ্রাচ্য। আর তখন এটি তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।